নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের কাঁচির খোকাবাবু মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব গোসা হয়েছে। সে গোসার কারণ হচ্ছে যে নন্দীগ্রামের মতো খাস তালুকে তাকে শনিবার রাতে তার কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠেছিল। তাতে তিনি যার পরনাই বিরক্ত এবং তিনি রাগান্বিত হয়েছেন। তো তার জন্য তিনি কিছু ক্ষোভের বই প্রকাশ করেছেন। তার কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পরে তিনি সেদিনকে যেটা জানা যাচ্ছে যে শনিবার রাতে তিনি একটি মনসা পুজো উপলক্ষে নন্দীগ্রামের কেন্দ্রামালিতে তিনি যাচ্ছিলেন। যাবার পথে রাস্তায় তার কনভয়কে দেখে বেশ কিছু লোক তাকে চোর চোর স্লোগান দেন। চোর চোর চোরটা শিশির ও ছেলেটা বলে তারা স্লোগান দেন। তারপর তিনি কেন্দ্রামালিতে সেই মনসা পুজোর ঘটনাস্থলে গিয়ে সেই মন্দির প্রাঙ্গণে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে পুলিশকে সামনে রেখে কিছু লোক হাহু করবে আর তিনি ভয়ে পিছিয়ে চলে যাবেন, ফিরে যাবেন, এটা তো চলতে পারে না। তিনি পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে হাতি চলে বাজার, কর্তা ভোগে হাজার, এই ধরনের তিনি মন্তব্য করেছেন। তো এটা যেটা অনেকেই মনে করছেন যে শুভেন্দুর এই কনভয়কে ঘিরে স্লোগান, আসলে দেবাংশু ভট্টাচার্যকে যে বিজেপি চোর স্লোগান দিয়েছিল তারই পাল্টা হিসাবে তৃণমূলী কর্মসূচি করলো। যদিও তৃণমূলের নন্দীগ্রামের নেতৃত্ব বা নন্দীগ্রামের জেলা পরিষদের সদস্য শামসুল ইসলাম তিনি বলেছেন যে এটা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা অন্য কিছুই নয়। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তৃণমূল পাল্টা শুভেন্দুকে, দেবাংশুর পাল্টা শুভেন্দুকে এই কর্মসূচি করেছে। তো কুণাল ঘোষ বলেছেন যে দেখ কেমন লাগে, আমাদের দেবাংশু ভট্টাচার্যকে যখন চোর স্লোগান দিয়েছিল উনি কি ধোয়া তুলসী পাতা, মানে শুভেন্দুকে উল্লেখ করে বলেছিলেন যে ধোয়া তুলসী পাতা, যে সকলকে চোর বলে উস্কানি দেবেন আর নিজে তার বাইরে থাকবেন, এই ধরনের কুণাল ঘোষ মন্তব্য করেছেন। যাই হোক, এই ঘটনার পরে চাপানুতো শুরু হয়েছে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী মনে করছেন যে তৃণমূল এটা পরিকল্পিতভাবে বা সংগঠিত আকারেই করেছেন। কারণ শুভেন্দুর অভিযোগ যে পুলিশ সামনে ছিল এবং কেন্দ্রামালির পুলিশের সামনে রেখেই পেছন থেকে তার কনভয় কে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়েছে। তৃণমূল যদিও তা অস্বীকার করছে, তৃণমূল বলছে যে এটা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে কেন্দ্রামালিতে শুভেন্দুকে 2021 সালে ভোটের আগেও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তো সেটা সেই একই জায়গায় সেই আবার একই ঘটনা ঘটলো। তো ওয়াকিবহাল মনে করছেন যে আসলে শুভেন্দু যে কাণ্ড কারখানাগুলো সেখানে করছেন, তৃণমূল হয়তো আর একতরফা ভাবে সেগুলো মেনে নেবে না। শুভেন্দু সেই মস্তানি নন্দীগ্রাম নিয়ে যেগুলো তিনি চালিয়েছেন গত 3 বছর ধরে, সেটা বোধহয় এখন তৃণমূল মেনে নেবে না। তৃণমূল তাই পাল্টা কর্মসূচি করছে। কারণ কয়েকদিন আগে ভেকুটিয়াতে যখন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারে গিয়েছিলেন, প্রচারে যাওয়ার পর তিনি একটি তার সমর্থকের বাড়িতে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করেন। তারপরে বেরোনোর পরে তাকে বিজেপির কর্মীরা ঝান্ডা নিয়ে চোর চোর স্লোগান দেন। তো তখন এবং জয় শ্রীরাম স্লোগান দেন। তো দেবাংশু বলেছিল যে তার মধ্যে হয়তো রামের অবতার দেখতে পেয়েছেন, সেই জন্য তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। তো এরকম চোর চোর স্লোগান দেওয়াতে স্বভাবতই দেবাংশু একটু অপ্রস্তুতে পড়েন এবং বিজেপি যে পরিকল্পিতভাবেই এটা করেছে সেটা বোঝাই যায়। কারণ হচ্ছে বিজেপি সমর্থকরা সেখানে জড়ো হয়েছিলেন। তো একইভাবে কেন্দ্রামালিতে শনিবার একই ঘটনা ঘটলো। এবার আর হচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না, সরাসরি নন্দীগ্রাম যার খাস্তালুক বলে যিনি মনে করেন নিজেকে, সেই শুভেন্দু অধিকারীকেই স্লোগান দিতে হলো এবং শুভেন্দু অধিকারীকে সেই চোর স্লোগান শুনতে হলো। যে শুভেন্দু অধিকারী সকাল থেকে উঠে গত 1-1.5 বছর 2 বছর ধরে, বা বলা যায় যে বিজেপিতে যোগদানের পর থেকেই সকাল থেকে উঠেই তৃণমূল চোর, মমতা চোর, ভাইপো চোর এসব না বলে জলস্পর্শ করেন না। তো তার একটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। সকাল থেকে যখনই তিনি মিডিয়ার সামনে আসেন, তিনি সারাদিনই প্রায় যেখানেই সুযোগ পান, যখনই সুযোগ পান মিডিয়ার বুমের সামনে বা মাইকের সামনে বা কি বলে টিভি চ্যানেলের বুমের সামনে তিনি চোর তৃণমূল, তোলাবাজ তৃণমূল, মমতা চোর, ভাইপো চোর এইসব বলে যান। অনবরতই তিনি বলে যান বা প্রায় বছরের পর বছর তিনি বলে যাচ্ছেন। তো তাকেই আবার নন্দীগ্রামের মতো তার যেখানে তিনি নিজের সাম্রাজ্য বলে মনে করেন, তিনি খাস্তালুক বলে মনে করেন, কথায় কথায় তিনি উদাহরণ দেন তিনি মুখ্যমন্ত্রীকে এই আসনে 1956 ভোটে হারিয়েছেন। তো সেখানেই তাকে চোর স্লোগান শুনতে হবে, এটা বোধহয় তিনি বুঝতে পারেননি, এটা তাকে হজম করতে হবে। যাই হোক, সেই কারণেই তার এত গোসা হয়েছে, তিনি একটু রাগ করেছেন। তো এখন অনেকেই মনে করছে যে আসলে শুভেন্দু 2021 সালে ভোটে জেতার পর থেকে নন্দীগ্রামে মাঝে মধ্যেই তিনি তার দাদাগিরির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কোনো ছোটখাটো ঘটনাতে বিজেপি তৃণমূলের মধ্যে কোনো ঘটনা ঘটলে নন্দীগ্রামের কোনো না কোনো পকেটে
তিনি সেখানে যদি বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় বা কিছু হয়, সেক্ষেত্রে পুলিশের ভূমিকাকে দায়ী করে তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে হম্বিতম্বি করেছেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। কথায় কথায় আমি বিরোধী দল নেতা, থানার ওসিকে তিনি দেখে নেবেন, সেখানকার এসপি কে দেখে নেবেন, এই ধরনের তিনি হুমকি দিয়েছেন। তবে কিছুটা হুমকি তার কমে গিয়েছিল, সেটা হচ্ছে যে নন্দীগ্রামে গত বছর পঞ্চায়েত নির্বাচনের পরে যখন দেখা গেল যে তৃণমূল নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা এলাকার যে জেলা পরিষদের আসনগুলি, সেই আসনগুলোতে জয় পরাজয়ের নিরিখে যে ভোটের প্লাস মাইনাস হয়েছে, তাতে তৃণমূল 10,500 ভোটে এগিয়ে গিয়েছিল জেলা পরিষদের যে আসনে। তো তারপর থেকে হচ্ছে তৃণমূলও কিছুটা নন্দীগ্রামে শক্তি পেয়ে যায়। তারা মনে করেছে যে বৃহৎ জায়গা যেখানে জেলা পরিষদের ভোট হয়েছে, সেখানে মানুষ হচ্ছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূলকে প্রায় 3,500 ভোটে জিতিয়েছে। তারপর থেকে তৃণমূল হচ্ছে কোমর বেঁধে নামে এবং তারা শুভেন্দুর এই মস্তানিকে সহ্য করবে না, এরকম একটা অবস্থা নিয়ে তারাও চলছিল। তাই যখন দেখা গেল যে দিন 10-15 আগে বিরুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জখম হয়েছিল গত বছর ভোটের সময়, 21 সালে ভোটের সময়, সেই বিরুলিয়াতে বিজেপি যখন তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয়, নিয়ে পার্টি অফিসে তালা লাগিয়েছিল, তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি সমর্থকরা এবং তৃণমূলের ঝান্ডা খুলে সেই বিজেপি ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গিয়ে হাজির হন এবং বিরুলিয়াসী পার্টি অফিসের তালা ভেঙে তিনি সমর্থকদের নিয়ে ঢোকেন এবং থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে এবং বিজেপি ঝান্ডা খুলে তিনি নিজে হাতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেন সেই পার্টি অফিসে। এবং একইভাবে সেখানে দেবাংশু বলেছিল যে তারা শান্তিপূর্ণভাবেই হচ্ছে এই ভোটে কাজ করতে চান বা মানুষের কাছে ভোট ভিক্ষা করতে চান, কিন্তু বিজেপি যদি এই ধরনের কাজ কারবার করতে থাকে তাহলে তৃণমূলও কিন্তু যদি পাল্টা এরকম পার্টি অফিস দখল করা শুরু করবে, তাতে কিন্তু বিজেপি পেরে উঠবে না। তিনি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন, কিন্তু সেটা নিয়ে আর পরে ভবিষ্যতে আর বড় কিছু ঘটনা ঘটেনি। যাই হোক, সেই পার্টি অফিস উদ্ধার করে তৃণমূল কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। তো সেই ঘটনা থেকে বোঝা গেছিল যে দেবাংশু হচ্ছে সেখানে ছেড়ে কথা বলবেন না, বা তৃণমূলও নন্দীগ্রামে ছেড়ে কথা বলবেন না, বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। তো পরবর্তীকালে যখন দেখা গেল যে 4 দিন আগে দেবাংশুকে চোর স্লোগান দেওয়া হলো, তৃণমূলে যে পাল্টা একটা কিছু করবে সেটা বোঝাই যাচ্ছিল এবং সেটা হচ্ছে তারা বহিঃপ্রকাশ ঘটালো শুভেন্দুকে কেন্দ্র করেই, এবং শুভেন্দুকে করা মানেই সেক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বকে করে দেওয়া হলো এবং এটা বোঝানো হলো শুভেন্দুকে যে শুভেন্দু বা বিজেপি নন্দীগ্রামে মস্তানি করতে গেলে তৃণমূল সেটা ছেড়ে কথা বলবে না, তাই শুভেন্দুকে পাল্টা চোর স্লোগান শুনতে হলো। তো শুভেন্দু যতই তাতে রাগ করুন বা তার গোসা হোক বা তিনি সে রাগের বহিঃপ্রকাশ ঘটান, যাই করুন, হচ্ছে আসলে যে জমিটা জায়গাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে সেটা শুভেন্দু নিজেও বুঝতে পারছেন যে নন্দীগ্রামে তার যে মস্তানি, তার যে দাদাগিরি, সেটা এখন আর চলবে না, কারণ তৃণমূলও পাল্টা করা শুরু করেছে। বিজেপি যদি কিছু করে সেক্ষেত্রে তৃণমূলও পাল্টা সেই কর্মসূচি নিয়ে সেই কাজকাজগুলো করছে। ভোট পর্যন্ত হয়তো আরো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, জানি না কি হবে। তবে এটা একটা অন্যরকম ইঙ্গিত। শনিবার রাতে তৃণমূল কর্মী বা তৃণমূল কর্মী না হলে যদি সেখানকার মানুষ হয়, সাধারণ মানুষ হয়, তারা বুঝিয়ে দিলেন যে বিজেপি একতরফাভাবে কিছু করতে পারবে না, বা তৃণমূল হয়তো ঠায় ঠোরে বুঝিয়ে দিল, যদিও তারা বলছে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু অনেকে তো মনে করছেন যে এটা তৃণমূল হয়তো পাল্টা বিজেপিকে, শুভেন্দুকে এটা করলো এবং এটা বুঝিয়ে দেওয়ার জন্য করলো যে এখানে আর শুভেন্দুর একতরফা মস্তানি চলবে না। চাই না আগামী দিনে আর কি আমরা দেখতে পাবো, তার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে আগামী ভোট পর্যন্ত। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।